কাফির কাফির কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। আওয়াজ দিয়ে বলেন, নবীর মুহাব্বতে বলেন কাফের কাফের, কাদিয়ানীরা কাফের কাফের কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে কাফের কাফের। যারা কাদিয়ানীদেরকে কাফের মনে না করে তারাও কাফের। এটা সারা বিশ্বের সমস্ত গণনার উলামায়ে কেরামের একমত, সমস্ত মাযহাবের উলামায়ে কেরামের একমত, সমস্ত মুসলমানদের যত দল আছে সমস্ত দলের উলামায়ে কেরামের পক্ষ থেকে শিল মোহর মারা হয়ে গেছে, রাসূলের পরে কোনো রাসূল নাই। কুরআনেও বলছে রাসূলের পরে কোনো রাসূল নাই, রাসূলের হাদিসও বলছে রাসূলের পরে কি নাই, রাসূল নাই। সুতরাং আমরা এই দেশে তাদেরকে অমুসলিম হিসাবে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই দাবিকে কবুল করুন, আমিন। ইন্নাল হামদালিল্লাহি তাআলা আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। وقال النبي صلى الله عليه وسلم كنت أول النبيين في الخلق وآخرهم في البعث أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم ألا سيكون في أمتي كذابون ثلاثون كلهم يزعم بأنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محمد की निशाना रखो दिल में हमेशा ताकि शबीह मुर्दे कमल उम्मते मुस्तफा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लू अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह 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 फिक्र दुनिया करके देखा फिक्र उक़बा करके दे फिक्र
दुनिया करके देखा फिक्र उक़बा करके देख जो रब को फिक्र सारे जिक्र मौला करके देख जो रब को फिक्र सारे जिक्र मौला करके देख ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ हाज़िरीन, हज़रात मुसल्लियाने कराम, বাড়িঘরে অবস্থানরত আমার দিনদরদি মুসলমান ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত বেহিসাব শুকরিয়া আমরা আদায় করেছি। যেই মহান দয়ালু মেহেরবান মালিক আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রকর মসজিদে পবিত্র দিন জুমাবারে আসার বসার দ্বীনি কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করতেছি ওই মহান রব্বুল আলামিনের কাছে যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে মায়া করে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছেন, মুসলমানের ঘরে পাঠাইছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রিয় হাবিব, নয়নের মণি, কলিজার টুকরা, দিল কি জিগার, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূল, যে হাবিব, যেই নবী আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, যেই রাসূল আমাদের জীবনের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেই রাসূল আমাদের জন্য চিরস্থায়ী উত্তম আদর্শ, ওই রাসূলের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি বেহিসাব দুরূদ এবং সালাম। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুমিন বানাইছেন, মুসলমান বানাইছেন, আমাদেরকে উম্মতি মুহাম্মদী বানাইছেন। এটা এত বড় নিয়ামত, আমি বারবার বলেই থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছেন, মানুষ বানাইছেন, তারপরে আবার মুসলমানও বানাইছেন। আল্লাহ যে আল্লাহ আমাদেরকে বানাইছেন, ওই আল্লাহকে আল্লাহ বলার শক্তি দিয়েছেন। যেই মালিক আমাদেরকে বানাইছেন, ওই মালিককে সিজদা করার তৌফিক দেন। যেই মালিক আমাদেরকে বানাইছেন, ওই মালিকের কালাম কুরআন মাজিদ তেলাওয়াত করার এবং শোনার তৌফিক দিয়েছেন। যেই মালিক আমাদেরকে বানাইছেন, ওই মালিকের পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এটা একমাত্র কার দয়া? আল্লাহ পাক মেহেরবান মালিকের দয়া। ও মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশেষ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। এটা এত বড় এক মর্যাদাপূর্ণ, এত এক সম্মান, যার জন্য পূর্বেকার সমস্ত আম্বিয়ায়ে কেরামে দোয়া করেছিলেন যে আল্লাহ, আপনি যদি আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইতেন খুব খুশি হইতাম। তার মানে এটা না যে আল্লাহ আপনি আমাদেরকে নবী রাসূল বানাইছেন আমরা বেজার, না, এটা না। আল্লাহ আপনি তো আমাদেরকে নবী বানাইয়া রাসূল বানাইয়া সম্মানিত করেছেন,
সাথে সাথে আরেকটা সম্মান যদি আমরা পাইতাম, কি সেটা? আমরা যদি আখিরুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে পারতাম, নিজেকে ধন্য মনে করতাম, সম্মানটা আরো বেশি হইতো। দোয়া করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, দোয়া কবুল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। দোয়া তিনজনের কবুল করেছেন। এর মধ্যে একজন হইল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন নবীর দোয়া করেছেন, দোয়া আল্লাহ কবুল করেছেন। ওনার নাম হচ্ছে হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি দোয়া করেছিলেন যে আল্লাহ, আপনি তো আমাকে আমার নবী বানাইছেন, রাসূল বানাইছেন, আমি তো আরেকটা সম্মান যদি আমি পাইতাম, আমাকে যদি আপনি উম্মতে মুহাম্মদী বানাইতেন, আমাকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতেন, নিজেকে আরো সম্মানিত মনে করতাম। ইয়া আল্লাহ, অন্তত আপনি আমার একটা দোয়া কবুল করেন, অন্তত আমি যদি জীবিত অবস্থায় উম্মতে মুহাম্মদীকে নাও পাই, তারপরেও আপনি আমাকে মৃত্যুর পরে হইলেও মৃত্যুর পরবর্তী কাজ, দাফন কাফন যেটা আছে, ওই কাজটা যেন উম্মতে মুহাম্মদীর মাধ্যমে হয়, আপনি দোয়াটা কবুল করেন। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান ভাইরা রে আমার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীর ভিতরে একদিন ভাষণ দিতেছেন। ও মুসলমান, সময় একটা আসতেছে, বাইতুল মুকাদ্দাস মুসলমানরা বিজয় করবে। রাসূলের ভাষণ দিতেছেন, ও মুসলমান, একবার ফিলিস্তিন মুসলমানরা বিজয় করবে, মুসলমানরা একবার ফিলিস্তিন বিজয় করবে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল উদ্দেশ্য করে বলেন, ও সাদ, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি কি করো, মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস যখন বিজয় করবা, বিজয় করার পরে বিভিন্ন মানুষরা গনিমতের মাল খুঁজার জন্য বিভিন্ন ছোটাছুটি করবে, তোমরা একটা কাজ করবে। কি কাজ? রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ওইখানে বাইতুল মুকাদ্দাসের কাছে একটা ছোট্ট ঘর রয়েছে, ওই ঘরের ভিতরে যাবে, গিয়ে দেখবে একজন বৃদ্ধ লোক এখানে লাঠি দিয়ে দাঁড়িয়ে আছে, তোমরা তাকে গিয়ে আমার সালাম দিবে এবং তাকে গিয়ে তোমরা জান্নাতের সুসংবাদ দান করবে, জান্নাতের সুসংবাদ দিবা। মুসলমান ভাইরা আমার, বাইতুল মুকাদ্দাস হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় বিজয় হয়েছে, মুসলমানরা বিজয় লাভ করেছেন। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের আয়ত্তে চলে আসছে। যত সৈন্যরা ছিল, সেনাবাহিনীরা ছিল, বাইতুল মুকাদ্দাস হযরত উমর নিজে গিয়ে চুক্তির মাধ্যমে বাইতুল মুকাদ্দাস কি হয়েছে, বিজয় হয়েছে। বিভিন্ন সাহাবায়ে কেরাম বিভিন্ন দিক দিয়ে ছোটাছুটি করছেন, কিন্তু হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোনো ছোটাছুটি করতেছেন না। উনি রাসূলের ভাষণটা ওনার মনে হয়ে গেছে। রাসূল যখন জীবদ্দশায় মসজিদে নববীর ভিতরে ভাষণ দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, ওইখানে যাবে, একজন ছোট্ট ঘর পাবে এবং তাকে গিয়ে ওই বৃদ্ধকে সালাম দেবে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘর খোঁজাখুঁজি করছেন, গিয়ে পাইছেন একটা ছোট্ট ঘর রয়েছে। ঘরের ভিতরে উনি দরজা নক করেছেন, কে যেন দরজাটা খুলছে। খোলার পরে দেখতেছেন হযরত সাদ একজন বৃদ্ধ লোক এইভাবে লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে। হযরত সাদ বলেন, ও বৃদ্ধ বাবাজি, ও বৃদ্ধ বাবাজি, আপনাকে আমি একটা সুসংবাদ দিতেছি। কি সুসংবাদ? আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়ায় ছিলেন, তখন আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, অর্থাৎ আপনি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। এখন ওই সময় তো বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মানুষ ছিল খ্রিস্টান। জান্নাতের সুসংবাদ মানে, জান্নাতের সুসংবাদ মানে কি? কোন বিধর্মী কি জান্নাতে যাবে? কোন বিধর্মী তো জান্নাতে যাবে না। একমাত্র মুসলমান ছাড়া পৃথিবীর আর কোন গোত্র, কোন বংশ, কোন আপনার জাত জান্নাতে যাবে না। তাহলে রাসূল জীবনের সুসংবাদ দাও। মুসলমান ভাইরা আমার, যখন হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ দিলেন, বৃদ্ধ লোক বলতেছে, ও রাসূলের সাহাবী, তুমি কিসের জন্য আসছো?
তুমি কি কোনো কিছু বুঝাইতেছো? ওই সাহাবী বলেন, জি, আমাকে রাসূল বলেছেন একটা সিন্দুক রয়েছে, একটা বাক্স রয়েছে, ওই বাক্সটা আমাকে দান করো। ওই বৃদ্ধ লোক দেখাইয়া দিছে, ওই যে বাক্সটা ঘরের কোণার ভিতরে আছে। হযরত সাদ দৌড়ে গেছেন বাক্সের কাছে, বাক্সর তালা ভাঙছেন। তালা ভাঙার পরে বাক্সর ভিতরে একটা কফিন পাইছেন। কফিন, মানুষ মৃত্যুবরণ করার পরে কফিনের ভিতরে লাশ রাখে না। বিদেশ থেকে যখন লাশ না কফিনের ভিতরে করে আসে, অনেক সময় বিভিন্ন হসপিটাল থেকেও কফিনের ভিতরে করে চলে আসে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কফিনটা বার করছেন। কফিনটা বের করার পরে ওই বৃদ্ধ লোকটা বলছে, তুমি কি জানো ওই ব্যক্তিকে, ওই লাশটা কার, তুমি কি জানো? ওই বৃদ্ধ বলতেছে, ও রাসূলের সাহাবী, আমি প্রায় 350 বছর থেকে ওই লাশকে পাহারা দিতেছি। 350 বছর থেকে আমি এই কফিনটাকে পাহারা দিতেছি। উনি এই লাশটা হচ্ছে হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ। সুবহানাল্লাহ, নবীর লাশ। মুসলমান ভাইরা আমার, ওই সময়ে হযরত সাদ থেকে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ বললেন। যাই হোক, রাসূলের একটা কাজ, রাসূলের একটা নির্দেশ আমি পালন করতে পারতেছি। উনি আরো কয়েকজন সাহাবীদেরকে নিয়ে গোসল করাইছেন, নতুন আবার কাফন পরাইছেন। নবীদের লাশ কিন্তু পচে না, নবীদের লাশ কিন্তু গলে না। পোকামাকড়ে খাবার, পোকামাকড়ের খাওয়া নবীদের জন্য হারাম। পোকামাকড় রাসূলদের কি করে না, নবীদের লাশ খাইতে পারে না, নবীদের দেহ খাইতে পারে না, মাটিও গলাইতে পারে না, মাটিও খাইতে পারে না। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ যেমন ছিল তেমনই রয়ে গেছে। হযরত সাদ যখন দাফন করতেছেন, এমন সময় ওই বৃদ্ধ যে লোকটা ছিল, ওই বৃদ্ধ লোক বলতেছে, ও রাসূলের সাহাবী, আমি তো খ্রিস্টান রে, কিন্তু তুমি তো আমাকে জান্নাতের সুসংবাদ দিলা। তোমার হাতটা আমাকে বাড়াইয়া দাও, তোমার হাতটা বাড়িয়ে দাও। হযরত সাদ এইরকম হাতটা বাড়িয়ে দিয়েছেন। ওই বৃদ্ধ লোকটা, খ্রিস্টান লোকটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা তাইয়্যিবা এবং কালিমা শাহাদাত পাঠ করেছে। পাঠ করার পর সেও ইন্তেকাল করেছে। বৃদ্ধ লোকটাও দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ দাফন করার আগে বৃদ্ধ লোকটাও মারা গেছে। এক ওয়াক্ত নামাজের টাইমও সে পায় নাই, একটা জিহাদ করার টাইমও সে পায় নাই, আপনার নামাজের ওয়াক্ত যে একটা আসবে এরকম টাইমও সে পায় নাই। কালিমা পড়ছে, কালিমা শাহাদাত পাঠ করার পরে সে ইন্তেকাল করেছে। সে কি জান্নাতি না? জান্নাতে। নতুন মুসলমান, টাটকা মুসলমান, কোনো ভেজাল নাই। আমাদের ভিতরে কত সমস্যা, কিন্তু ওই ব্যক্তি নগদ কালিমা পাঠ করেছে এবং নগদ কালিমা শাহাদাত পাঠ করেছে। এই জন্য রাসূল বলেছেন, আগে তোমরা জান্নাতে সুসংবাদ দিবা। ওই ব্যক্তি জান্নাতে সুসংবাদ পাইছেন, কালিমা পাঠ করেছেন, কালিমা শাহাদাত পাঠ করেছেন এবং তিনি জান্নাতি হয়ে গেছেন। এই জন্য মুসলমান ভাইরা সব সময় কালিমা তাইয়্যিবা বেশি বেশি পাঠ করা। রাসূল বলেন, তোমাদের ঈমানকে নবায়ন করো। কিভাবে ইয়া রাসূলুল্লাহ? আমার রাসূল বলেন, দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার দৈনিক বিকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ব্যক্তি যদি সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর পিছনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেয়। পিছনের সমস্ত গুনাহ যদি মাফ হয়ে যায়, আমার নতুন মুসলমান। সব তো আছে, সব তো ধ্বংস হয় না। রাসূল বলেন, সকালে তোমরা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো এবং বিকালে তোমরা 100 বার পাঠ করো। বিকালে তুমি যদি 100 বার পাঠ করো, সেম আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়ে দিবেন। বলছিলাম উম্মতে মুহাম্মদী, এই উম্মতের কত দাম একজন রাসূল চিনেছেন।
একজন নবী চিনেছেন, রাসূল চিনেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন যে আল্লাহ শেষ নবীর উম্মত বানান। আল্লাহ দোয়া কবুল করছেন না? দোয়া কবুল করেছেন। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন শেষ নবীর উম্মত বানান, শেষ নবীর উম্মত বানান। আল্লাহ দোয়া কবুল করেছেন। আরো আপনার কোন বর্ণনা আছে হযরতে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনিও একজন কি ছিলেন, নবী ছিলেন, উনিও দোয়া করেছিলেন যে আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানান। এই জন্য উনাকে আল্লাহ রাব্বুল আলামিন আবে হায়াত নামক এক ধরনের পানি আছে, ওই পানিটা কেউ যদি পান করতে পারে তার জীবনে মৃত্যু হয় না। হযরতে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামও যুলকারনাইন যখন বাদশা ছিলেন মুসলমানদের, সারা পৃথিবীর বাদশা ছিলেন যুলকারনাইন, ওই সময়ে হযরতে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কি বলেছেন, আপনার আবে হায়াত পান করেছিলেন, এই জন্য তার মৃত্যু না। কোন বর্ণনায় আছে উনিও উম্মতে মুহাম্মদী হয়েছেন। রাসূল একদিকে, আবার রাসূল ও নবীও, আবার দেখা যায় উম্মতে মুহাম্মদী। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে সর্বশেষ নবী বানাইছেন। সর্বশেষ নবী, আবার শ্রেষ্ঠ নবী। আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বানাইছেন রাসূল, পাঠাইছেন সর্বশেষ। সুবহানাল্লাহ। আমাদের রাসূলকে বানাইছেন কখন? সর্বপ্রথম। পাঠাইছেন কখন? সর্বশেষ। আমাদের রাসূল হচ্ছেন খাতামুন নবিয়্যিন। আমাদের রাসূল হচ্ছেন সমস্ত নবীদের পরে শিল মোহর মারনেওয়ালা। যেই রাসূলের মাধ্যমে শিল মোহর, নবী রাসূলদের শিল মোহর মারা হয়েছে, উনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাতামুন নবিয়্যিন মানে কি বলছি বলেন তো? শেষ নবী। খাতামুন নবিয়্যিন মানে শেষ নবী। খাতামুন নবিয়্যিন মানে যেই নবীর পরে তালাবদ্ধ হয়ে গেছে, যেই নবীর পরে নবুয়তের দরজা, যেই নবীর পরে, যেই রাসূলের পরে নবুয়তের দরজা, যেই রাসূলের পরে রাসূলদের আসার দরজা বন্ধ হয়ে গেছে, তার নাম হচ্ছে খাতামুন নবিয়্যিন। তার নাম হচ্ছে খাতামুন নবিয়্যিন। এখন কেউ যদি দাবি করে যে না না, এই রাসূলের পরে আরো রাসূল আছেন, এই নবীর পরে আরো কোন নবী আছেন, ছায়া নবী আছেন, আপনার বিভিন্ন ধরনের আরো নবী আছেন, কেউ যদি দাবি করে, সে কি সত্য না মিথ্যা? কথা বলেন না, সে সত্য না মিথ্যা? এটা আজকে কিন্তু মাথা লাগবো। আজকে না মাত্র ঈমান ও বেজার আছে। বলেন তো, রাসূলের পরে, আমাদের রাসূলের পরে কেউ যদি নবুয়তি দাবি করে, সে সত্য না মিথ্যা? কথা বলেন, সবাই বলেন, সত্য না মিথ্যা? মিথ্যা। রাসূল বলেছেন আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো নবী নাই। রাসূল বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। না, নবী আসবেন না, এটা বলছি। রাসূলের পরে নবী আসবেন, অবশ্যই আসবেন। রাসূলের পরে, আমাদের নবীর পরে নবী আসবেন, নবী হয়ে নয়, উম্মত হয়ে। আমাদের রাসূলের পরে, আমাদের নবীর পরে নবী আসবেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী হয়ে, কি হয়ে? উম্মত হয়ে। রাসূল বলছেন লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই। আসবেন না, রাসূল বলেন নাই। আমার রাসূলের জ্ঞান সর্বসেরা, রাসূলের কথা আজ পর্যন্ত কেউ ভুলবার করতে পারে নাই। আমার রাসূল হচ্ছেন আল আমিন, আমার রাসূল হচ্ছেন সেরার সেরা, সর্বশ্রেষ্ঠ মহামানব। রাসূলের কথার মধ্যে আসর রয়েছে। ও মুসলমান, আমাদের অনেক উলামায়ে কেরামও বলেন যে আমি, রাসূল বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে এখন নবী আসবেন না। ও ভাই, আপনি যদি আসবেন না বলেন, এখানের মধ্যে একটা বেজাল লেগে যায়। যারা যারা দাবি করে রাসূলের পরে আরো রাসূল আছেন, কাদিয়ানীরা আছেন, তারা কি বলে, গোলাম মির্জা, আপনি যা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী দাবি করে নাইনি। এখন আপনি যদি বলেন যে আমাদের রাসূলের পরে আর কোনো নবী আসবেন না, দুই দাবি করেন, যে হইব মিয়া, তোমরা কি হও, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আবার আসবেন, তাহলে বা'দি অর্থ কি? নাই, আমার পরে আর কেউ নাই, রাসূল নাই, নবী নাই। আজকে উদ্দেশ্য হলো কি, কারণ কি? আমাদের নবী আজ থেকে 1450 বছর পূর্বে বলে গিয়েছেন
আমার পরে আমার উম্মতের ভিতরে কিয়ামতের আগ পর্যন্ত 30 জন মানুষ, 30 জন, কয়জন? 30 জন মানুষে নবুয়তি দাবি করবে। সে নিজেকে নবী দাবি করবে, নাউজুবিল্লাহ বলবেন না, কি দাবি করবে? নবী দাবি করবে, নবী। সে বলবে আমি নবী। রাসূল বলছেন আনা খাতামুন নবিয়্যিন, হে আমার উম্মতেরা, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। যারা দাবি করবে সব মৃত্যু, সব মিথ্যাবাদী, সব মিথ্যাবাদী। রাসূল বলছেন আমার পরে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার, তারা নিজেকে নবী দাবি করবে। রাসূল বলছেন, এরপরে বলছেন কি, যে আমি হচ্ছি সর্বশেষ নবী, যে সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুন। রাসূল বলেন আমার অচিরেই আমার উম্মতের ভিতরে 30 জন লোক মিথ্যা নবুয়তের দাবিদার, তারা নিজেকে নবী দাবি করবে। রাসূল বলছেন যে কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকই করবে নবী দাবি করবে। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। রাসূল বলেন আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আমার পরে আর কোনো নবী, কে বলছেন? রাসূল বলছেন। কে বলছেন? রাসূল বলছেন। রাসূল বলছেন আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এখন দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে আজ থেকে 1450 বছর পূর্বে রাসূলের উপর নাযিল করে বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলের উপর আয়াত নাযিল করেছেন। এই আয়াতের শান এখন বললাম অনেক লম্বা হয়ে যাবে, টাইম মাত্র অলমোস্ট 10 মিনিট আছে। আমার আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মদ, উনি কোন পুরুষ জাতির পিতা নয়। আমাদের রাসূল কোন পুরুষ জাতির কি না, আব্বা না, পিতা না। মুসলমান ভাইরা আমার, আমার রাসূলের 3 জন ছেলে ছিল, কোন বর্ণনা 2 জন, ধরেন 3 জনই ছিল। 3 জন শৈশবে তারা মারা গিয়েছে, পুরুষ হতে পারে নাই। পুরুষ কাকে বলে? যারা প্রাপ্ত বয়স্ক হয়, এরপরে যারা কি করে এইরকম হয়, প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে কি হয়? পুরুষ হয়। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কি হয়? পুরুষ হয়। প্রাপ্তবয়স্ক হওয়ার আগে পুরুষ থাকে না, কিশোর থাকে, আপনার শিশু থাকে। আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন পুরুষ জাতির কি না, পিতা না। ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হচ্ছেন সর্বশেষ নবী। তিনি হচ্ছেন সর্বশেষ নবী, তিনি হচ্ছেন সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী নাই। রাসূলের পর কোন নবী আছেন? নবী নাই। মুসলমান, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইল রাসূলের যুগেও 2 জনে মিথ্যা নবুয়তের দাবিদার ছিল, নিজেকে নবী দাবি করেছে। একবার মুসাইলামাতুল কাযযাব নামের এক আপনার মিথ্যা নবুয়তের দাবিদার, নিজেকে আপনার কি করতেছে? আপনি মিথ্যা নবুয়তের দাবিদার, সে নিজেকে নবী দাবি করতেছে। এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখছে, ও মুহাম্মদ, তুমি যেমন আল্লাহর নবী, আমিও আল্লাহর পক্ষ থেকে নবী। একটা কাজ করি। কি কাজ? ও মুহাম্মদ, আমরা আরবের যে কি আছে, আরবের যে আপনার রাষ্ট্রটা আছে, তুমি যে রাষ্ট্রটা তুমি চালাইতেছো, ওই রাষ্ট্রটা 2টা ভাগ করি। অর্ধেক তুমি চালাইবা রাষ্ট্রপ্রধান হয়ে, অর্ধেক আমি চালাইব রাষ্ট্রপ্রধান হয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মুসাইলামাতুল কাযযাব, তুমি তো মিথ্যা নবুয়তের দাবিদার, তোমাকে আমি তো
নবী তো মনেই করি না। আর তুমি যে বলতেছো আরব কান্ট্রি, আরব যে দেশ আমি শাসন করতেছি, জজিরাতুল আরব, রাসূলের যা শাসন করেছিলেন তার কথা তুমি বলতেছো এটা আমার রাষ্ট্র। রাষ্ট্রটা তো আমার না, রাষ্ট্র হচ্ছে আল্লাহ। রাষ্ট্র কার? قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। আল্লাহ বলেন সমস্ত কিছুর মালিক। قل اللهم مالك الملك, রাসূল আপনি বলে দেন যা কিছু আছে পৃথিবী, আসমান, জমিন, তরলতা, যা কিছুই বলো সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। সমস্ত কিছুর প্রধান কে? আল্লাহ। সমস্ত কিছুর রাজা কে? আল্লাহ। এরপরে আল্লাহ বলছেন যাকে ইচ্ছা তাকে আল্লাহ কিছু কিছু ক্ষমতা দিয়ে থাকেন, যাকে ইচ্ছা আল্লাহ সম্মানিত করেন, যাকে ইচ্ছা আল্লাহ লাঞ্ছিত অপমানিত করেন। রাসূল ওই আয়াতটা লিখে দিয়ে দিয়েছেন, ও মুসাইলামাতুল কাজ্জাব, আমি তোমাকে মানুষ কি করি না মনে করি না, নবী তো মনেই করি না। আবার তুমি বলতেছো জজিরাতুল আরব অর্ধেক তোমাকে দিয়ে দেব, অর্ধেক আমি শাসন করব। এটা তো আমার না, আল্লাহর বিধান, আল্লাহর দেশ, আল্লাহর জায়গা, জমিন, সমস্ত কিছু আল্লাহর। এখানে বিধানও চলে আল্লাহর, আমার কোন বিধান চলে না। যাই হোক, এক পর্যায়ে শেষ তাকে হত্যা করা হয়েছে। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোন বর্ণনা অন্য সাহাবী তাকে কি করেছেন? জবাই করেছেন, হত্যা করেছেন। রাসূল বলেছেন কিয়ামতের আগে প্রায় 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার থাকবে, নিজেকে মিথ্যা নবুয়তের দাবিদার করবে, নিজেকে মিথ্যা নবী দাবি করবে। সুতরাং সাবধান, তাকে তোমরা নবীও মনে করবা না, তাকে তোমরা হেদায়েত প্রাপ্ত মনে করবা না। সে হচ্ছে গুমরাহ, পথভ্রষ্ট, সে হচ্ছে জাহান্নামী। এর মধ্যে এক ধরনের মানুষ আছে, আজ থেকে প্রায় 1.5 থেকে 200 বছর পূর্বে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নাম শুনছেন? কাদিয়ানী তো নাম শুনছেন, কাদিয়ানী নাম শুনছেন না? খাদ্যানী আর খাদ্যানী, তারা নিজেকে আপনার আহমদিয়া মুসলমান নামে পরিচয় দেয়। আজ থেকে প্রায় 200 বছর পূর্বে ব্রিটিশের আমলে সে এই ভারত উপমহাদেশে জন্মলাভ করেছিল। তার চক্ষু ছিল একটা খানা, চক্ষু একটা কি আছে? খানা ছিল। একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সোয়ামক্ত আম্বিয়া কেরামকে পাঠাইছেন। কোন একজন নবী কালো ছিলেন না, কোন একজন নবী কুশ্রী ছিলেন না, কোন একজন নবী অন্ধ ছিলেন না, কোন একজন নবী লুলা ছিলেন না, আতুর ছিলেন না, লেঙ্গা ছিলেন না, বুবা ছিলেন না, আবার ওরিস বেমারিও ছিলেন না। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে মিথ্যা নবুয়তের দাবিদার, তার চক্ষু ছিল একটা খানা। বলুন তো সে কি নবী? কথাই বুঝেননি, সে কি নবী না বন্ড? আচ্ছা, আপনাকে আমি একটা জিজ্ঞেস করি, এখন যদি আপনাদের এই রাস্তায় যদি কোন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলে যে আমি তো আল্লাহ, কিতা হয়? কোন একজন ব্যক্তি এই রাস্তায় দাঁড়িয়ে বলল আমি তো আল্লাহ, তাহলে আপনারা কি বলবেন? যার হাতে যেটা আছে, কারো হাতে থাকবে জুতা, কারো হাতে থাকবে কুদাল, কারো হাতে থাকবে লাঠি, যা যা আছে তা নিয়ে কি কথা শুরু নাইনি? যা যেটা হাতে পাইবেন, কারো হাতে যদি ইট থাকে। এখন যদি একজন বলে, সুস্থ মানুষে যদি বলে যে আমি তো আল্লাহ হয়ে গেছে, আমি আল্লাহ, কি করবেন আপনারা? ছাড়বেন ইতারে? জিগাই মানে তুমি তো আল্লাহ বলে দিতে হও, ওই হতো জিগাই কিনে কেউ আমার বিশ্বাস কেউ জিগাই তো নাই। আমার মনে ধরে কোন মুসলমান জিজ্ঞেস করবে নাই মিয়া তুমি যে নিজেকে আল্লাহ দাবি করছো, প্রমাণ কি থাকো? তুমি যে নিজেকে আল্লাহ দাবি করছো, দলিল কি বলো? এটা কি বলবে কোনদিন? কোন মুসলমান বলবে না। যার হাতে যা থাকবে তা দিয়ে আঘাত করে তাকে চিরবিদায় করে দিবে। ঠিক তেমনি ভাবে আপনার আমার সামনে কেউ যদি বলে আমি হচ্ছি সর্বশেষ নবী, ওই মনি বলে হো তোমার দলিল কিতা, এ কথা কে বলবে? ঠিক তেমনি যেমনি ভাবে আমরা আল্লাহর বেলায় কাউকে প্রশ্ন করব না, ঠিক তেমনি ভাবে রাসূল হচ্ছেন আল আমিন, রাসূল হচ্ছেন খাতামুন নবিয়্যিন, রাসূল হচ্ছেন সর্বশেষ নবী। রাসূলের পরে আর কোনো নবী নাই। কেউ যদি দাবি করে সে হচ্ছে মৃত্যু, সে হচ্ছে বাটপার, সে হচ্ছে সিটার, সে হচ্ছে 2 নাম্বার, সে হচ্ছে পথভ্রষ্ট, সে হচ্ছে গুমরাহ। যার যা আছে
যার কাছে যার থাকবে একটা দিবেন, বেশি না, দুইটা লাগবে না। আপনি কেন অপচয় করবেন? একবারই দিবেন, একবারই এক সেট দিবেন, এক সেট দুনিয়া থেকে চির বিদায় করে দিবেন। যদি মনে করেন যে হুজুর আপনি তো উস্তাইয়ে দিতেছেন, জি উস্তাইয়ে দিতেছি। যদি মনে করেন আপনি মানুষদেরকে এরকম মানুষ উত্তেজিত করে দিতেছেন, জি জি উত্তেজিত করে দিতেছি, মিথ্যা নবুয়তের দাবিদারকে কোনোভাবে ছাড়া যাবে না। ও মুসলমান, আজ থেকে আজ থেকে প্রায় 200 বছর পূর্বে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে মিথ্যা দাবি করেছিল, মিথ্যা নবুয়তের দাবিদার করেছিল। একবার বলছিল আমি হচ্ছি ঈসা, একবার কি হয় আমি হচ্ছি ঈসা, আমি হচ্ছি ঈসা নবী। আর কতদিন পরে কয় না আমি ঈসা না, আমি হচ্ছি আপনার ওই যে ইমাম মেহেদী আসবেন নাইনি, কিয়ামতের আগে ইমাম মাহদী পৃথিবীতে আসবেন, মুসলমানদের পক্ষ হয়ে জিহাদ করবেন দাজ্জালদের সাথে। ওইভাবে সে বলতেছে আমি তো ইমাম মাহদী। কতদিন পরে তার বক্তব্য অনুসারে কিছু আছে না, মানুষ যতই 2 নম্বরই থাকুক, মানুষ যতই খারাপ থাকুক, দেখবেন কিছু সংখ্যক বক্তা তার আছে। কি বলেন? কিছু বক্তা থাকে না, যেমনি ভাবে ভালো মানুষের বক্তা থাকে, ঠিক তেমনি ভাবে খারাপ মানুষের বক্তা আরো বেশি থাকে। খারাপ মানুষের বক্তব্য বেশি থাকে না। আজকে এখানে একটা কনসার্ট একটা ফালান, আপনি এখানে যাত্রা গান একটা ফালান দেখবেন, আপনার সাথে বহু শত শত মানুষ থাকবে। যাত্রা গান হওয়া চাই, দরকার হয় 1 লক্ষ টাকা আমি নিচে দিব, আপনি বন্ধু পাবেন। ঠিক তেমনি মুসাইলামতুল কাজ্জাব যে ছিল, সে বলছে আমি তো হচ্ছি মাহদী। না না, তুমি মাহদী না, তুমি হচ্ছে শেষ নবী, তুমি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। নাউজুবিল্লাহ বলেন। একবার আতাউল্লাহ বুখারীর সাথে আপনার এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বস, মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ বলতেছেন, আচ্ছা তুমি যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, উনি তো বড় আলিম ছিলেন, তাকে প্রশ্ন করার জন্য বলতেছেন তুমি যে বড় আপনার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তুমি নিজে শেষ নবী, এটা প্রমাণ কিতা? হয় আল্লাহ রাব্বুল আলামিনে, সে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিনে আপনার কোরআন শরীফের মধ্যে বলছেন সর্বশেষ একজন আহমদ নবী আসবেন, আর আমার নাম হচ্ছে আহমদ, আমার নাম হচ্ছে মির্জা গোলাম আহমদ। ও ভাই, ও আতাউল্লাহ বুখারী, আপনি যদি আমার নামের শুরু থেকে মির্জা কেটে দেন, গোলাম কেটে দেন, থাকবে আহমদ, থাকবে কিতা? আহমদ। সুতরাং আমি হচ্ছি সর্বশেষ নবী। কোরআন শরীফে আল্লাহ বলেন আহমদ একজন আসবেন, আমি হচ্ছি আহমদ। ইমাম বলে এখন তাই নাকি? বলে জি। তো শুনো, ইমাম বুখারী কে আপনার বলতেছেন? আতাউল্লাহ বুখারী বলতেছেন শুনো, আমার নামও আতাউল্লাহ বুখারী। আমার নাম কি? আতাউল্লাহ বুখারী। আমার নামের শুরু থেকে আতা বাদ দিয়ে দাও, লাস্ট থেকে বুখারী বাদ দিয়ে দাও, আমার নাম থাকবে আল্লাহ। আর আমি আল্লাহ হয়ে বলছি, তোমার মতো বন্ড কেন শেষ নবী বানাইতাম না? সুবহানাল্লাহ বলবেন না? আতাউল্লাহ বুখারী নাম, প্রথম থেকে যদি আতা বাদ দেন, আতা থাকে আল্লাহ বুখারী থাকে না। আল্লাহ বুখারী উনি বলছেন প্রথম থেকে আতা বাদ দিয়ে দেব, লাস্ট থেকে বুখারীও বাদ দিয়ে দেব, আমার নাম থাকবে আল্লাহ। তুমি যেইভাবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, মির্জাও বাদ দিয়ে দিছো, গোলামও বাদ দিয়ে দিছো, লাস্টে কাদিয়ানও বাদ দিয়ে নিজেকে আহমদ রাখছো নাম, আমিও মনে মনে ধরছি এখান থেকে আমার নাম হচ্ছে আতাউল্লাহ বুখারী, আতাও বাদ দিয়ে দিলাম, আর লাস্টে বুখারীও বাদ দিয়ে দিলাম, আমার মধ্যখানের নামটা হলো আল্লাহ। আর আমি আল্লাহ হয়ে বলছি, তুমি যেহেতু নিজেকে মিথ্যা নবুয়তের দাবি করতেছো, আমিও আল্লাহ হয়ে বলছি, তোমার মতো বন্ডরে আমি নবী বানাইতাম না। সুবহানাল্লাহ। এই ছিল এরকম। মুসলমান, এখন কেন বলতেছি, বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রলোভনে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী অনুসারীরা আহমদী মুসলিম জামাত নামের একটা ফিরকা আছে, এমন ভাবে মানুষকে ধোঁকা দিতেছে, আপনার বিভিন্ন প্রলোভন দেখাইয়া, টাকা পয়সা দিয়ে, আপনার বিভিন্ন ভাবে বুঝাইয়া, হয় কি হয় আমরা শেষ নবীকে অস্বীকার করি না, শেষ নবী তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিকই আছেন, কিন্তু উনার ছায়া নবী একজন দরকার। নাকি একজন দরকার? ছায়া নবী মানে ওই নবীর সাহায্য করতে একজন নবী দরকার। আমরা এর জন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কি রাখি? আপনার এই শেষ নবী মানি, নবী হিসাবে মানি। আসলে এটা ঠিক না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে সম্পূর্ণ আলোচনা করে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন। আল্লাহ বলেন খাতামুন নবিয়্যিন হচ্ছেন সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই নবীর পরে আর কোন নবী নাই। রাসূলও বলে দিয়েছেন যে আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। ও মুসলমান, আজ আগামীকাল শনিবার 15 নভেম্বর, আগামীকাল
শনিবার 15 নভেম্বর ঢাকা সুলতান ওসমানী উদ্যানে আপনার খতমে নবুয়ত একটা বিশাল সমাবেশ আছে। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, বিভিন্ন আরব দেশ থেকে উলামায়ে কেরাম সহ বাংলাদেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য বিশাল এক সমাবেশ আছে। আমরা সবাই দোয়া করতাম নানি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দেশে এই মির্জা গোলাম কাদিয়ানীর সমস্ত বন্ধুরা তার অনুসারীরা যেন কাফির হিসেবে ঘোষণা হয়ে যায়। ও মুসলমান, এই দেশে হিন্দু থাকুক আমাদের কোনো সমস্যা নাই, তার পরিচয় সে থাকে, বৌদ্ধ থাকবে তার পরিচয় কোনো সমস্যা নাই, আপনার খ্রিস্টান থাকে তার পরিচয় কোনো সমস্যা নাই, মুসলমান থাকে তার পরিচয়ে কোনো সমস্যা নাই। আমাদের সমস্যা একটা জায়গায় আছে, সেটা হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা তারা মুসলিম নয়, মুসলমান নয়, তারা হচ্ছে কাজ্জাব, তারা হচ্ছে মৃত্যু, তার নবী দাবি করছে সেও মৃত্যু। সুতরাং মুসলমান নামে তারা থাকতে পারবে না, তারা এই দেশে থাকুক কোনো সমস্যা নাই, মুসলিম নাম দাবি করতে পারবে না। মুসলমানদের সাথে তার বিয়ে শাদী লেনদেন হবে না, মুসলমানদের সাথে তাদের পূর্বাবস্থা হবে না, মুসলমানদের জামাতের সাথে তারা একাকার হতে পারবে না। এটাই হচ্ছে দাবি। আজ থেকে প্রায় অনেক বছর থেকে বাংলাদেশে দাবি করতেছে, সফল হয় না। পাকিস্তানে প্রায় 10,000 মানুষ শাহাদত বরণ করার পরে পাকিস্তান দেশে কাদিয়ানী মুসলিম ঘোষণা হয়েছে। আমার দেশও কখন হবে? বিগত কয়েক বছর আগে প্রায় আপনার ওই যে বিএনপির আমলে 20 বছর হবে না, বিএনপির আমলে যখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন তখন তার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল, ও মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমরা আপনার সংসদীয় সমস্ত সদস্যের মাধ্যমে এই দেশে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করতে চাই, তার অনুসারীদেরকে অমুসলিম ঘোষণা করতে চাই। তখন খালেদা জিয়া বলছিলেন অমুসলিম তো আমরাও চাই, কিন্তু সমস্যা এটা না, সমস্যা হইল আপনারা আন্দোলন করতে করতে যদি 1000 মানুষ মারা যান, আপনারা এই দেশে যদি আন্দোলন করতে করতে 1000 মানুষ যদি মারা যাইতে পারেন একদিনে, তখনই সম্ভব, না হয় সম্ভব না। ও মুসলমান, আপনার নবীকে অস্বীকার করবে, আপনার নবীকে সে এরকম কি করবে, আপনার নবীকে অস্বীকার করবে, খাতামুন নবিয়্যিন মানবে না। আর শরীয়তুল্লাহ মুসলমানদেরকে এইরকম ধোঁকাবাজি করে, এইরকম তারা মুসলিম দাবি করে, নিজেকে আপনার মুসলমান দাবি করে, শেষ নবীর উম্মত দাবি না করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী দাবি করবে, কোন উম্মতে মুহাম্মদী সহ্য করতে পারবে? সহ্য করতে পারবে? আমরা অন্তত আগামীকালকে যাদের সামর্থ্য আছে, সময় আছে, তৌফিক আছে, আমরা যাওয়ার চেষ্টা করি। আর যারা পারবো না, অন্তত এটা দাবি করতে, দোয়া করতে পারি যে আল্লাহ আমার দেশে কাদিয়ানী নামক বন্ধদেরকে অমুসলিম হিসাবে কাফির ঘোষণা হয়ে যাক। এই জন্য আমরা সবাই চেষ্টা করবো, ইনশাআল্লাহ দোয়া করব। একটা স্লোগান হবে ছোট্ট করে, বলেন তো, কাফির কাফির কাফের কাফের কাদিয়ানীরা কাফের। আওয়াজ দিয়ে বলেন, নবীর মুহাব্বতে বলেন, কাফের কাফের কাদিয়ানীরা কাফের কাফের কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে কাফের কাফের। যারা কাদিয়ানীদেরকে কাফের মনে না করে তারাও কাফের। এটা সারা বিশ্বের সমস্ত বর্ণার উলামায়ে কেরামের একমত, সমস্ত মাযহাবের উলামায়ে কেরামের একমত, সমস্ত মুসলমানদের যত দল আছে সমস্ত দলের উলামায়ে কেরামের পক্ষ থেকে সিল মোহর মারা হয়ে গেছে। রাসূলের পরে কোনো রাসূল নাই, কুরআনেও বলছে রাসূলের পরে কোনো রাসূল নাই, রাসূলের হাদিসও বলছে রাসূলের পরে কি নাই, রাসূল নাই। সুতরাং আমরা এই দেশে তাদেরকে অমুসলিম হিসাবে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই দাবিকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনেকে দোয়া দরখাস্ত করেছেন, সুস্থ আছে, দোয়া চাইছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. রব্বুল আলামিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন, আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতারে মাফ করিয়া দাও। রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতারে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতারে মাফ করিয়া দাও। ও মায়ার আল্লাহ, জীবনে যত গুনাহ করছি, অন্যায় করছি, বেয়াদবি করছি, নফসে দুকায় শয়তানের কুমন্ত্রণায় জানিয়া ও জানিয়া দেখাইয়া লুকাইয়া সফিয়া সগীরা কবিরা শিরক বিদআত সমস্ত গুনাহ করে শর্মিন্দা তওবা করলাম। ও মায়ার আল্লাহ, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতারে মাফ করিয়া দাও। রব্বুল আলামিন আমাদের সমস্ত জীবিত মুসলমানদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সমস্ত মুর্দেগান মুসলমানদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ বিশেষ করে আমাদের কলিজার টুকরা মাই বাবারে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বিবেচারে মাফ করিয়া দাও। আমাদের শ্বশুর শাশুড়িরে মাফ করিয়া দাও। আয় আল্লাহ আমাদের রক্তের খানদান, আয় আল্লাহ রক্তের সম্পর্ক, দূরের সম্পর্ক যে যেখানে সাহিত সবাইরে মাফ করিয়া দাও। আল্লাহ যারা জীবিত আছেন প্রত্যেকের নেকের সাথে হায়াত বাড়াইয়া দাও। ও মায়ার আল্লাহ, আমাদের সমস্ত বিমারীদেরকে তোমার দারুস শিফা দিয়ে শিফা আনায়াত ফরমাও। হসপিটাল ক্লিনিকে বাসায় বাড়িতে যে যেখানে যত ধরনের বিমারের মধ্যে আছেন, আল্লাহ সমস্ত বিমারীদেরকে তোমার কুদরত দিয়ে শিফা দান করিয়া দাও। আল্লাহ আমার এক উস্তাদ অসুস্থ, দোয়া চাইছেন, আল্লাহ ওনার হালতে রহমত করম ফরমাও। আল্লাহ তোমার কুদরত হাতে শিফা দান করিয়া দাও। মায়ার আল্লাহ, মাসুম এক বাচ্চা অসুস্থ, দোয়া চাইছেন, আয় আল্লাহ তার প্রতি রহমত করম ফরমাও। আল্লাহ বেমার নামক আল্লাহ রোগে তুমি শিফা নামক আল্লাহ নিয়ামত দ্বারা বদলাইয়া দাও। রব্বুল আলামিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন, সারা বিশ্বের সমস্ত কাফির বেঈমানদেরকে তুমি হেদায়েত দাও। মুসলিম মুসলমানদের প্রতি রহমত করম ফরমাও। আয় আল্লাহ, কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করার জন্য আগামী হজের সমাবেশ আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন, আল্লাহ সমস্ত বাটপার সিটারদেরকে, সমস্ত কাযযাবদেরকে তুমি ধ্বংস হালাকার বরবাদ করিয়া দাও। যারা নিজেকে মিথ্যা নবুয়তের দাবিদার, আল্লাহ যারা দাবি রাখে, নিজেকে নবী বলে যারা দাবি করে, তাদেরকে ধ্বংস হালাকার বরবাদ করিয়া দাও। সরল মানা মুসলমানদেরকে যারা বিভিন্ন প্রলোভন দেখাইয়া আল্লাহ তাদেরকে মুরতাদ বানাই দিচ্ছে, আয় আল্লাহ মুসলমানদের ইমানের পাওয়ার বাড়াইয়া দাও, মুসলমানদের ইমানের শক্তি বাড়াইয়া দাও। আল্লাহ মুসলমানদেরকে তোমার, আল্লাহ মুসলমানদের ইমান তোমার কাছে হাওলা করলাম। সমস্ত মুসলমানদের ইমান তুমি হেফাজত ফরমাও। আমাদের পক্ষ থেকে নাম ধরে ধরে সোনার মদিনায় লক্ষ লক্ষ কোটি কোটি বেহিসাব দরুদ এবং সালাতের হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ জীবনে মরণে কবরে আসরে ভুলসিরাতে সব সময় সর্ব মুহূর্তে আল্লাহ তোমার রহমতের মায়া সাদনে আমাদেরকে জায়গা দান ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।